প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আজকের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আজকের যে সর্বশেষ বৈঠকের আপডেট সেটি আপনাদেরকে জানাবো। আজকে 13/1/2026 সালের যে সর্বশেষ আপডেট তা আপনারা জানার জন্য অধিক আগ্রহে অবশ্যই বসে আছেন। আজকের আমি আজকে আমি এই আপডেটের কথা বলবো, যদিও আপনাদের এই আপডেটের কথা শুনে অনেকটাই ভালো লাগবে না। আপনারা হয়তো ফেসবুকে বা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন। আমার এই আপডেট অর্থাৎ আজকের যে সর্বশেষ আপডেট সেটা আপনাদেরকে একদম সঠিক তথ্যই জানিয়ে দেব। আজকের আপডেট শুনে আমার মনে হয়েছে যে শস্যের মধ্যেই যেন ভূত লুকায় আছে, এরকম একটা অবস্থা, মানে তাদের মধ্যে ভূত লুকায় আছে। এই যে দেখুন, আজকে বিকাল 3টা 40 মিনিটে, অর্থাৎ বিকাল 3টা 40 মিনিটে কি হয়েছে, আমাদের যে ছাত্র ভাইরা আন্দোলন করছে, অর্থাৎ মোট 5 জন আপনাদের যে প্রতিনিধি, অর্থাৎ 5 জন যে শিক্ষার্থী, সেই 5 জন প্রতিনিধি মন্ত্রণালয়ের ভিতরে প্রবেশ করেছিল এবং তারা একটা কি লিখিত কাগজ নিয়ে গিয়েছিল এবং সেটা পরীক্ষা বাতিলের বিষয়ে তারা কথা বলেছে। তো তারা কিন্তু আজকে গিয়ে ডিজি সাহেবকে উপস্থিত পাননি, অর্থাৎ আমাদের ছাত্র ভাইরা যারা গিয়েছিলেন তারা কিন্তু আজকে ডিজি স্যারকে উপস্থিত পাননি মন্ত্রণালয়ে। তারা অতিরিক্ত ডিজি সাহেবের সাথে কথা বলেছেন এবং লিখিত একটি আবেদন দিয়ে এসেছেন। অর্থাৎ তারা আজকে লিখিত আবেদন জমা দিলেন। কেন এবং কী জন্য তারা লিখিত আবেদন জমা দিয়ে এসেছেন, কারণ ডিজি সাহেব তো আজকে উপস্থিত নেই। এজন্য তারা অতিরিক্ত ডিজি সাহেবের সঙ্গে যে কথাগুলো বলেছে সেগুলো যদি আমি আপনাদের শেয়ার করি, তাহলে তারা প্রথমেই এরকম বলেছে যে তাদের হাতে কিন্তু কোনো কিছুই নেই। অর্থাৎ অতিরিক্ত ডিজি বলেছে তাদের হাতে কোনো কিছুই নেই, অর্থাৎ পরীক্ষা বাতিলের যে বিষয়টি এ ব্যাপারে তাদের হাতে কোনো কিছু নেই। তারা হচ্ছে কি করবে, অর্থাৎ তারা প্রধান শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলবেন। অর্থাৎ শিক্ষা উপদেষ্টা চাইলেই কিন্তু এই পরীক্ষাটি বাতিল হতে পারে, এটা তারা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এরা চাইলে পরীক্ষা বাতিল করতে পারে। ওইখানে কিন্তু যে অতিরিক্ত ডিজি ছিল তারা এগুলো বলেছে যে তাদের হাতে কিছুই নেই, কিন্তু শিক্ষা উপদেষ্টা চাইলে তারা পরীক্ষাটি বাতিল করতে পারে। অন্যথায় বা অন্য কোনো উপায়ে তারা এই পরীক্ষা বাতিল করতে পারবে না। তারা বলেছে কেন বাতিল করতে পারবে না, তারা বলছে যে তাদের কাছে কোনো প্রমাণ আদি, অর্থাৎ প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ আদি নাই, এজন্য তারা কিন্তু এসব ব্যাপারে বলেছে। তারা এছাড়াও বলছে যে প্রমাণাদি যা কিছু আছে সব কিছু জমা দিয়ে যান। তাদের কাছে প্রমাণ নয়, অথচ আমাদের স্টুডেন্টদের কাছে প্রমাণ আছে। সেইগুলোই বলছে যে আপনাদের যে প্রমাণগুলো আছে সেগুলো আমাদের মন্ত্রণালয়ে জমা দিয়ে যান। এখন শিক্ষার্থীরা যখন বলল ফলাফল প্রকাশ করা যাবে না, অর্থাৎ তারা তাদের প্রমাণাদি এবং একটি নোটিশ সাথে নিয়ে গেছে, সেটা জমা দিয়েছে মন্ত্রণালয়ে। এবং শিক্ষার্থীরা বলছে যে এইটার সমাধান না হওয়া পর্যন্ত আপনারা পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারবেন না। অর্থাৎ যতদিন না বিচার বা আপডেট জানানো হচ্ছে ততদিন ফলাফল প্রকাশ করা যাবে না বা প্রকাশ করতে আপনারা পারবেন না। কিন্তু কর্তৃপক্ষ আমাদের বিরোধিতা করেছে এক্ষেত্রে, যে কর্তৃপক্ষ বলছে যে ফলাফল তারা প্রকাশ করবে বা প্রকাশ করবে না, এটা তাদের এখতিয়ারে নেই। অর্থাৎ ফলাফল প্রকাশ করবে বা করবে না এটা তাদের এখতিয়ারে নেই, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বুঝবে। অর্থাৎ তারা ফলাফল প্রকাশ বন্ধ রাখতে পারবে না, অর্থাৎ তারা ফলাফল প্রকাশ করবে। তার মানে ফলাফল প্রকাশ করবে, এটা বুঝতে পারছেন। তাহলে বুঝতেই পারছেন যে এখন আসা যাক প্রশ্ন ফাঁস নিয়ে। এই ব্যাপারটা যখন তাদের সামনে তুলে ধরা হয়েছে তখন কিন্তু তারা এ বিষয়কে একদম অস্বীকার করেছে। অর্থাৎ তারা বলেই বসেছে যে প্রশ্ন ফাঁস হয়নি। এমনকি রেজাল্টের বিষয়েও তারা বলেছে যে 18 তারিখে যে রেজাল্ট প্রকাশ করবে এমন বিষয়ে তেমন কোনো কিছু তারা আজকে বলেননি। অর্থাৎ তারা কিন্তু সবগুলো কথাই এক কথায় বলতে গেলে যে অস্বীকার করছে। অর্থাৎ আমাদের ছাত্র ভাইদের যে আন্দোলন তা থেকে কিন্তু তারা বিপরীত অবস্থানে এখন পর্যন্ত আছে। এই অস্বীকার করার কারণ মূলত হলো যে আমাদের যে দাবিগুলো তারা মানতে চাচ্ছেন না, এর জন্যই কিন্তু তারা বারবার অস্বীকার করছে। এখন বিষয়টি হচ্ছে যে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের দাবিগুলো তারা কিন্তু সেভাবে নেয়নি। তারা মূলত বলেছে যে আগামীকালকে আবার কথা বলবে। আগামীকাল কি হবে? আবার কথা বলবে। কথা বলতে বলতে তো সময়ই পার হয়ে যাবে। অর্থাৎ ফলাফল তারা প্রকাশই করে দেবে, এভাবে যদি সময় পার হতে থাকে।
কিন্তু আজকে যে সর্বশেষ আপডেট আমাদের ছাত্র ভাইদের আন্দোলনের পক্ষ থেকে এটা হলো যে আমাদের ছাত্র ভাইদের পক্ষে ভালো ফলাফল আসবে না, কারণ তারা কিন্তু ফলাফল প্রকাশ করে দেবে এভাবে সময় চলে গেলে। এক্ষেত্রে আমাদের শিক্ষার্থী ভাইদের আন্দোলনের যে পরবর্তী বিষয়গুলো, যে কি হবে অর্থাৎ কাল থেকে কি আন্দোলন হবে, কোথায় হবে, কিভাবে হবে, এসব ব্যাপারে তারা বলছে যারা আন্দোলন করছে তারা আজকে রাতে কথা বলবে। আজকে রাতে কথা বলে আপনাদেরকে জানানো হবে এবং বাকি কর্মসূচি বা নেক্সট পরবর্তী কর্মসূচিগুলো কি হবে। অর্থাৎ তারা শিক্ষা উপদেষ্টার কাছে যাবে, নাকি এ সকল ব্যাপারে তারা প্রধান উপদেষ্টার কাছে যাবে, অর্থাৎ নাকি শাহবাগে যাবে, এসব ব্যাপার নিয়ে তারা কোথায় যাবে সব ব্যাপারে আমরা এ সকল বিষয়ে আজকে কথা হবে। এর আপডেটটা আমরা আগামীকাল সবার আগে ইনশাল্লাহ ভিডিও আকারে প্রকাশ করব। এবং এরপরে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। এবং সামনে যে এনটিআরসি বা বিসিএস যেটাই বলেন, এটার জন্য আমরা প্রধান ফ্রি মডেল টেস্ট এবং সাজেশন প্রদান করব। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের আপডেট ছিল এই পর্যন্তই, এবং আজকে রাতে আমাদের শিক্ষার্থী ভাইরা আন্দোলনকে বেগবান করার জন্য যে পদক্ষেপটি নেবেন, আগামীকাল কি করবেন, সেটা আমরা আগামীকাল সকালে প্রকাশ করব। এ পর্যন্ত সবাইকে শুভকামনা, সবার জন্য দোয়া এবং ভালোবাসা।